এখন তো সোনা ঘুমালেই সেই ফাঁকে আমি আমার ছোট ছোট কাজগুলো করে নিই। আর এখন যেহেতু আমাকে প্রায় বুক কাটা নাইটিগুলোই পরতে হয়, যেহেতু ওকে ব্রেস্ট ফিডিং করায়, তো সেই জন্য এই নাইটিগুলোর সাথে যে হুকগুলো থাকে সেগুলো কিন্তু একদমই ভালো করে লাগানো থাকে না। আর হুক লাগানো থাকলে একটা রিস্ক থাকে, বাই চান্স যদি লেগে যায় পুচকুর, সেই জন্য আমি কিন্তু কী করি, হুকগুলো খুলে নিই। তো এই দেখো, এই নাইটিটার হুকগুলো লাগানোই ছিল, তবে তার সাথে কিন্তু বোতামও দেওয়া থাকে। বোতামগুলো অবশ্যই শো হিসাবে থাকে, আর হুকগুলো যেহেতু সেভাবে লাগানোও থাকে না, তাই আজকে ভাবলাম যে হুকগুলো খুলেই বোতামগুলোকে ভালো করে লাগিয়ে নিই আর বোতামের ঘাটগুলোও তৈরি করে নিই। তো তার জন্য কিন্তু আমি ফার্স্টে হুকগুলো খুলে নিয়েছি আর এই রকম ছোট ছোট ছিদ্র করে নিয়েছি। দুটো যেহেতু বোতাম আছে, দুটো ছিদ্রই করেছিলাম। এবারে এই যে সুতো দিয়ে এইভাবে করছি, আমি তো এইভাবেই লাগাই। তো তোমরা যদি চাও তো আমি ভালো করে দেখাবো, এমনকি এই ভিডিওতে তোমরা দেখতে পাবে যে আমি কীভাবে ঘাটগুলো করছি আর কি বোতামের। তো আমি যেহেতু সেলাইয়ের কাজ শিখেছি, ওখানে আমাদের দিদি শিখিয়েছিল, তবে অনেক দিন ধরে করি না, মানে প্রেগনেন্সি আসার পর থেকে সেলাই তো পুরো বন্ধ। আগে তো ব্লাউজ টাউজও বানাতাম, এমনকি তোমরা দেখেছো আমার বিয়ের ব্লাউজগুলো আমি বানিয়েছি, অনেক ব্লাউজই আমি বানিয়েছি, তবে এখন টোটালি ওগুলো বন্ধই আছে। আর বোতাম লাগানো মনে হয় শেখার পর আজকে প্রথম এই বোতামের ঘাটটা তৈরি করছি। বোতাম লাগাতে তো সবাই পারে, তবে ঘাট তৈরিটা একটু ডিফিকাল্ট। মানে ডিফিকাল্ট এই জন্যই বলছি, সুন্দর করে হয় না। তো আমি যতটা পেরেছি ভালো করার চেষ্টা করেছি, তোমরাই দেখে বলবে যেটা কেমন হয়েছে। তো এই দেখো, এখানে কিন্তু আমার কাছে গোলাপি কালারের সুতো ছিল, বাট দেখছি বেগনি কালারের সুতোটাই মানে ছুঁচে সুতোটা লাগানোই আছে। তো ভাবলাম যে এটা দিয়েই করে নিই। এখন বুঝতে পারছো অনেকটাই লেজি হয়ে গেছি, তাও নিজের জন্য যতটুকু সময় বের করতে পারি এই কাজগুলো কিন্তু আমি করতে থাকি। তো আমার বোতামের ঘাটগুলো কিন্তু তৈরি হয়ে গেছে, আর এই দেখো বোতামগুলোও লাগিয়ে নিচ্ছি। সবার ফার্স্টে কিন্তু আমি বোতামগুলোই ঠিক করে লাগিয়েছিলাম, হুকগুলো খুলে ফেলে, তবে সেগুলো কিন্তু ভিডিও করা হয়নি। তো যাই হোক, আমার বোতামের ঘাট তৈরি হয়ে গেছে। আর এভাবে বোতাম লাগানো থাকলে কিন্তু আমার সোনার যে লাগবে কোথাও, সেটারও কিন্তু রিস্ক থাকে না, কারণ হুকের সাথে একটা রিস্ক কিন্তু থেকেই যায়। তো তোমাদের আমার এই ছোট ছোট মিনি ব্লগগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আমার খুব ভালো লাগবে।